যেটা বলেছে আসলে ও বলতে গিয়ে একটু হয়তো স্লিপ অফ টাং। আর যে বলছে স্লিপ অফ টাং, উনি কি বাংলার প্রফেসর নাকি? হ্যাঁ, বাংলার প্রফেসর নাকি? ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর নাকি? হয়তো স্লিপ অফ টাং। ওনার বিদ্যে কতটা? হ্যাঁ, নন ম্যাট্রিক লোক, একটা লুটেরা, একটা ভোট লুটেরা নন ম্যাট্রিক লোক, তার কথা। এই প্রশান্ত কিশোর কিন্তু তৃণমূলের নারী থেকে নক্ষত্র পর্যন্ত, অর্থাৎ ওদের 4 আনা থেকে 1 টাকা, অভিষেক থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে স্বগত মোল্লা থেকে আরম্ভ করে সমস্ত এমপি এমএলএ ওর হাল হাকিকত পুরো বায়োডাটা উনি জানেন, কারণ ওদের সাথে তো ঘর করেছে। তাই উনার যে অভিজ্ঞতা, তৃণমূলের সাথে ঘর করে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে উনি আজকে অভিষেককে বলছে টবের ফুল, অর্থাৎ টবের মধ্যে যে ফুল হয় সেটা টবের মধ্যেই থাকে, সেটা বিস্তার লাভ হয় না। মাটিতে যেভাবে ফুল গাছ হয় সেরকম না করে একটা টবের মধ্যে অর্থাৎ জলের মতো একটা আকৃতি ধারণ করে, গ্লাসে দিলে গ্লাসের, বালতিতে দিলে বালতি, সেই পর্যবেক্ষণের ভিত্তিতে আজকে অভিষেক ব্যানার্জিকে টবের ফুল বলেছে। এটা আমি বলিনি, প্রশান্ত কিশোর বলছে। তাই প্রশান্ত কিশোর বুঝতে পেরেছে যে অভিষেক ব্যানার্জি একটা টবের ফুল, সেই জন্য উনি এই কথা বলেছেন। তাহলে কি উনি এই বলতে চান টবের ফুল মানে যেমন টবে ফুল থাকলে মাটির সঙ্গে সংযোগ থাকে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পাবলিকের জনগণের সঙ্গে ভালো সংযোগ নেই? আরে অভিষেক ব্যানার্জি রাজনীতিতে এলো কবে, এটা তো বুঝতে হবে। জম্মা 8 দিন রাজনীতিতে এসছে। মমতা ব্যানার্জি যখন ক্ষমতায়ন হয়ে গেল, অভিষেক ব্যানার্জি মমতার সিঙ্গুর আন্দোলনে ছিল, নো। অভিষেক ব্যানার্জি 21শে জুলাই আন্দোলনে ছিল, নো। অভিষেক ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলনে ছিল, নো। অভিষেক ব্যানার্জি বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো করেছিল মমতা ব্যানার্জি, যেদিনকে মমতা ব্যানার্জির মাথা ফেটেছিল তখন সাথে ছিল, নো। সুতরাং অভিষেক ব্যানার্জি এলো কবে? যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো, ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে সোমেন মিত্র এমপি ছিল। সোমেন মিত্র যেদিনকে রেজিগনেশন দিয়ে চলে এলো মমতা ব্যানার্জির দল থেকে, তখন ওই জায়গাটা ভ্যাকেন্ট হলো। ঠিক তখন আমরা জানতাম যে অভিষেক ব্যানার্জি নাকি MBA পড়ছে দিল্লিতে। ওই অভিষেক ব্যানার্জিকে প্যারাশুটে করে নিয়ে এসে ল্যান্ড করানো হলো ওই কেন্দ্রে। হ্যাঁ, উনি বলেন MBA, কিন্তু আজও পর্যন্ত উনি MBA ডিগ্রিটা নির্বাচন কমিশনের কাছে জমা করতে পারেননি, অর্থাৎ উনি MBA না। যেমন মমতা ব্যানার্জি আগে লিখত ডক্টরেট, উঠে গেল, তারপরে লিখত সততার প্রতীক, উঠে গেল, তারপরে লিখত অগ্নিকণা, উঠে গেল। ঠিক সেই রকমভাবে অভিষেক ব্যানার্জি উঠে গেল, কিন্তু ডায়মন্ড হারবারে পিসিমণির দয়ায় উনি জিতে গেলেন। আরে জিতে দেখছি, আরে আমি তো পড়তাম, স্টুডেন্ট, এখানে তো বিশাল মধুর হারি। উনি মধু চাটতে শুরু করলেন। মধু চাটতে এমন হয়ে গেল, বাংলার ঘরে ঘরে এই যে যত চোর ধরা পড়ছে, সব চোর প্রোডাক্ট বাই দ্য অভিষেক ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছে কেন্দ্র বঞ্চনার বিরুদ্ধে, 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। ধর্ণার দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে কেন্দ্র না দিলে সব টাকা আমি দিয়ে দেবো 21শে ফেব্রুয়ারির মধ্যে। সেই নিয়ে বিজেপির অভিযোগ যে এতদিন কেন করলো না, ভোটের মুখে কি এইগুলো করছেন? টাকা কোথা থেকে পাবে, দেবে কোথা থেকে? দেখুন, মমতা ব্যানার্জি এই ধর্ণা বা নটঙ্কির ওয়ান অফ দেম মাস্টার, আর একটা হচ্ছে পাল্টি খাওয়ার মাস্টার। আপনারা দেখুন, মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলন হচ্ছে, উনি ডানকুনি দিয়ে ঢুকছিলেন, পুলিশ ওখানে বামফ্রন্টের পুলিশ আটকালো। সেই সময় উনি ওখান থেকে ডানকুনি থেকে গাড়ি ব্যাক করে নিয়ে এসে এই রাইটার্স বিল্ডিংয়ে সংবিধানটা তুলে ধরে বলল, আমাকে ডানকুনি ঢুকতে দিচ্ছে না, সংবিধান মানছে না। ওনার MLA-রা তখন গোটা রাইটার্স বিল্ডিং ভেঙে চুরমার করে দিয়েছিল। আজও টিভির স্ক্রিন খুললে রাইটার্স বিল্ডিংয়ের সরকারি সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি উনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন। তারপরে উনি কি করলেন? উনি অবস্থানে বসলেন।
কি না টাটাকে তাড়াতে হবে। উনি অবস্থানে ধর্নায় বসে টাটাকে তাড়ালেন। টাটাকে যে যখন তাড়ানো হয়ে গেল তারপরে উনি ক্ষমতায় এলেন। আজও পর্যন্ত বাংলার বুক থেকে টাটা চলে যাওয়ার পরে কোনো শিল্পপতি আজকে আসেনি। এই কদিন আগে শিল্পপতি ধরতে গেছিল না, হ্যাঁ, বিদেশে শিল্প ধরতে গেছে, সেখানে শিল্পপতি পেল না। এই বাংলার ঘরের কানাচে, মমতা ব্যানার্জির ঘরের কানাচে বাড়ি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে ঘোষণা করতে হলো। অর্থাৎ নাই মামা থেকে কানা মামা ভালো। কিন্তু উনি বিমানবন্দরে নেমে কি বললেন? সাকসেস। তখন বাংলার মানুষরা জানতে চাইলো শিল্প কোথা গেল। উনি কি করলেন? সোজা ঢুকে গিয়ে কোথা ঢুকে গেলেন? পিজি হসপিটাল থেকে যখন বেরোচ্ছে উনি খুঁড়িয়ে হাঁটছে, বলে কি না আমার পুরনো ব্যথা জেগেছে, উনি রেস্টে চলে গেলেন। অর্থাৎ উনি ধর্ণা করে তাড়িয়েছেন কাকে? টাটার মতো কোম্পানিকে। আজকে শিল্পপতিরা বাংলায় নেই বলে আজকে বাংলার এত যুবক পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশে ওই নরেন্দ্র মোদীর রাজত্বে খাটতে যেতে হচ্ছে। আজকে এই শিল্পপতিরা নেই বলে আজকে ওনাকে বলতে হচ্ছে চপ ভাজো, ওনাকে বলতে হচ্ছে কেতলি কেনো, চা তৈরি করে চা বিক্রি করো, হ্যাঁ, ওনাকে বলতে হচ্ছে ঘুগনি তৈরি করো, হ্যাঁ। তাই আজকে এই যে 100 দিনের কাজের টাকা এই বলছে জব কার্ড, আমি মমতা ব্যানার্জিকে বলছি সিএজি ক্যাগের রিপোর্ট অনুযায়ী হিসেব দাও, টাকা নাও। এখন উনি 2024-এ ইলেকশনের আগে উনি বলছেন উনি ঘোষণা করলেন। আমার বক্তব্য হচ্ছে এটা তো নবান্ন থেকে ঘোষণা করা যেত, এটা বিধানসভা থেকে ঘোষণা করা যেত, কারণ এটা তো বড় ম্যাটার না। উনি এখন ঘোষণা করলেন কোথায়? ধর্ণা দিয়ে। কারণ আপনাকে বলি, এই উনার ভাইপো অভিষেক ব্যানার্জি দিল্লিতে ধর্ণা দিতে গেছিল ওই 100 দিনের কাজের জন্য। ওখানে পুলিশ মারেনি, ধরেনি, কিচ্ছু করেনি। এক সিটিতে বাঁচাও সাধুবাবু বলে গাড়িতে চড়ে পালিয়ে এসেছিল। সেখানে পারল না। সেখানে না পারার পরে এখানে কি করলো? রাজ্যপালের কাছে, যেখানে রাজ্যপাল বাস, সেখানে 144 দ্বারা অল টাইম, সেখানে উনি বসলেন কি না 100 দিনের কাজে যে টাকা যতক্ষণ না দেবে আমি এখান থেকে উঠবো না। হুলালা গান হলো, এপাং ওপাং ধপাং মমতার কবিতা আবৃত্তি হলো, কত কি হলো। 3 দিনের মাথায় ওখানে অভিষেক ব্যানার্জি বড়িয়া বিস্তার বেঁধে বাড়ি যেতে হলো। সুতরাং সেই যে অবস্থান ছেড়ে গেছিল সেদিনকে, সেটাকে পূরণ করার জন্য উনি এখন নতুন করে নটঙ্কি করার জন্য উনি অবস্থানে বসে ঘোষণা করলেন। কিন্তু অ্যাজ পার ল, বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ল অনুযায়ী সেখানে এখানকার টাকা ওখানে, ওখানকার টাকা ওখানে, উনি তো এখানকার টাকা ওখানে, ওখানকার টাকা ওখানে করার মাস্টার লোক। তাই ক্যাগের রিপোর্ট অনুযায়ী, সিএজি রিপোর্ট অনুযায়ী উনি 2 লক্ষ কত হাজার টাকা হিসেব এখনও দিতে পারেনি। আর আজকে যে শিশুটা জন্মাচ্ছে সেই শিশুটি কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে। সেখানে উনি বলছেন আমি টাকা দেবো, যেটা কেন্দ্রের দেবার কথা সেটা উনি হিসাব দিচ্ছেন না, মানুষকে ভুল বোঝানো অর্থাৎ উৎকোচ দিয়ে উনি ভোট কেনার চেষ্টা করছে। কিন্তু মানুষ অত বোকা না। বাংলার মানুষ জেগেছে, বাংলার মুসলমান জেগেছে, বাংলার হিন্দু জেগেছে, বাংলার আদিবাসী জেগেছে, বাংলার মতুয়া জেগেছে। দেখ কেমন লাগে, ইটের জবাব পাথরে দিয়ে দেবে লোকসভা নির্বাচনে। উনি ঘোষণা করেছে 100 দিনের টাকা 21শে ফেব্রুয়ারির মধ্যে দেবে এবং বিজেপির বিধায়করা অভিযোগ করছে যে, দেখুন এখানে বিধানসভায় আমি বিধায়ক না, আমি এমএলএ না, আমি মন্ত্রীও না, আমি একজন হাইকোর্টের আইনজীবী। সুতরাং বিধায়ক যারা নির্বাচিত হয়েছে, বিরোধী দল বিজেপি, তারা অ্যাজ পার ল অনুযায়ী বিধানসভায় তারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে, বিরোধী দলনেতা হিসেবে বা বিরোধী দলের এমএলএ হিসাবে যে দুর্নীতি হয়েছে, যেটা কেন্দ্র সরকার প্রকাশ্যে বলেছে, যেটা গ্রাম উন্নয়ন দপ্তর পরিষ্কার দুধকে দুধ পানিকে পানি করে পাঠিয়ে দিয়েছে, ক্যাগ রিপোর্ট, সিএজি রিপোর্ট মানুষের সামনে তুলে ধরেছে। আজকে মমতা ব্যানার্জির যদি হিম্মত থাকে
যে ওনার যে 4 আনা 8 আনা 1 টাকার নেতারা দুর্নীতি করেছে সেই চোরগুলোকে ধরে জেলে দিক, তারপরে তো দেখব কত সততার প্রতীক। আজকে বিরোধী দল বিধানসভায় যেটা জানতে চেয়েছে অ্যাজ পার এমএলএ হিসাবে, অ্যাজ পার ল অনুযায়ী, কিন্তু বিধানসভার স্পিকার সেটাকে অ্যালাউ করেনি। তাই বিরোধী দলের এমএলএরা ওয়াক আউট করে দুদুমার কাণ্ড করে বেরিয়ে এসছে। এটা ওদের সংবিধানের মধ্যে পড়ে, বিধায়কদের সেটাই করেছে। তৃণমূলের বিধায়ক বা লাভলি মৈত্র হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। আজকে লাভলি মৈত্র যে কথাটা বলছে, এটা কয়েক বছর আগে ওদের নেত্রী ওই নকশাল থেকে আসা মালটা দোলা সেন, হ্যাঁ, সে প্রথম ওদের সভাতে, আমার কোনো বিরোধী দলের সভাতে না, ওদের সভাতে কি বলেছিল, তোমরা কর্মী তোমরা লোটো পোটো খাও যা খুশি করো, 1 টাকা যদি তোলো মাল কামাও তাহলে 12 আনা কালীঘাটে আমাদের অফিসে দিতে হবে, আর 4 আনা তোমরা ভাগ করে খাও। অর্থাৎ রাস্তাটা কিন্তু দোলা সেন প্রথম বলেছিল। আজকে ওদের বিধায়ক লাভলি মৈত্র এই কথা বলছে। আর যে বলছে স্লিপ অফ টাং, উনি কি বাংলার প্রফেসর নাকি? হ্যাঁ, বাংলার প্রফেসর নাকি? ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর নাকি? ওনার বিদ্যে কতটা? হ্যাঁ, নন ম্যাট্রিক লোক, একটা লুটেরা, একটা ভোট লুটেরা নন ম্যাট্রিক লোক, তার কথার উত্তর আমাকে দিতে হবে?